হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে আমার ছেলের বার্থডে ব্লগ নিয়ে। যদিও সেটা অনেকটা লেট হয়ে গেছে, তো কি করব বলো, কষ্ট করে দেখে নাও। তো চলো, ওদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে এখন পাত পেরে একদম খেতে দেবো। আর প্রত্যেক বছর জন্মদিনের সময় আমি ওর যে রুপোর থালা গ্লাস বাটি, সরি থালাটা নেই, বাটি প্লেট গ্লাস চামচ যাই আছে না কেন, সব কিছু এই বছরে একদিন আমি বার করি, ওকে এতে আমি খেতে দিই। আর তাছাড়া দেখো, এইগুলো আমি একদম প্যাকেট করে এরকমভাবে মুড়ে রাখি। আর এই যে জিনিসটা দেখছো এর ভেতরে ওর একটা গিফট আছে, মানে ওর হাতের একটা রুপোর ব্রেসলেট আছে, তো সেটা ওই বক্সে রেখেছি। আর এতে এক চামচ রয়েছে। তো খুব সুন্দর করে সাজিয়ে তাকে খেতে দেবো আজকে। আজকের দিনটা যেমন ওর কাছে স্পেশাল, ঠিক তার সাথে সাথে আমার কাছেও আমার ভীষণ স্পেশাল। আর হ্যাঁ, এই জিনিসগুলো প্যাকেট করে রাখার একটা কারণ হচ্ছে, কারণ এতে না খুব তাড়াতাড়ি একটা ব্ল্যাক স্পট পড়ে যায়। যদি এইভাবে রাখা হয় একদমই সেটা কালো হয় না। আর চলুন, একদম তার থালা রেডি করে দিয়েছি, সেও বসে পড়েছে খাওয়ার জন্য, একদম প্রস্তুত। আর এখানে আমি আজকে মাংস ওকে দিইনি দুপুরবেলা, কারণ হচ্ছে মাংসটা ও খুব বেশি পছন্দ করে না, মাছটাই খুব প্রেফার করে। তাই চিংড়ি মাছ আর এখানে ভোলা মাছের তরকারি আর ডাল ভাত ভাজা, আর এই যে ঝুরু ঝুরু আলু ভাজা, সেটা তার ভীষণ ফেভারিট। তো যেগুলো ও খেতে ভালোবাসে, আর তার সাথে পায়েস, সেইগুলোই দিয়েছি, বেশি কিছু দিইনি। চলুন ওকে খাইয়ে তারপরে আবার আসছি। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলের সাথে সাথে আমাদের সবার। এবার বিকেলের প্রস্তুতির জন্য রেডি হয়ে গেছি। বিকেলে কয়েকটা বাচ্চাদের বলেছি, ওর বন্ধুদের, তো তারা আসবে। তাই ভাবছি বিকেলের জোগাড় এখন থেকেই দিই। প্রায় এখন 3:30 মতো বাজে, তো এরপরে বেশি লেট করলে না দেরি হয়ে যাবে। আর আজকে এই যে এটা এটা একটা স্ন্যাক্সের রেসিপি। যখন কেক কাটিং হবে, তারপরে যখন কেকগুলো সবাইকে দেওয়া হবে, ভাবছি তার সাথে একটু এটা রাখবো। এটা বেসিক্যালি একটা কি বলবো, আমাদের এতে যেটাকে গুজিয়া টাইপের বলে। তো এটা যেটা আমি মার্কেট থেকে চিজ রেডিমেড কিনেছিলাম, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এই কড়াতে দেখছো, এতে চিকেন ক্যাপসিকাম আর চিকেন কিমার সাথে ক্যাপসিকাম পেঁয়াজ বিভিন্ন মশলা দিয়ে এটাকে জাস্ট একটু তেলের মধ্যে রোস্ট করে ভালো করে রোস্ট করে নিয়েছি। আর এরকম ময়দাটাকে গোল গোল লেচি বেলে এই যে কভারটা আছে, এই কভারের মধ্যে দিয়ে তার উপরে একটুখানি সামান্য চিজ ছড়িয়ে দিতে হবে, দিয়ে এই পুরগুলো আমি ভরে দেবো। এতে কি হবে, মানে এটা হচ্ছে বেসিক্যালি ওই ফ্রাই মোমোর টাইপই। তো তোমরাও এটা বাড়িতে করতে পারো। আর এই রেসিপি সত্যি মানে অসাধারণ, খেতে অসাধারণ। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। প্রথমে এইসব বানাবার আগে না ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ এটা আমার ফার্স্ট টাইম। আমি এরকম সবসময় ফোনে দেখেছি, বাট আমি নিজে কোনো দিন ট্রাই করিনি। তো আজকে ভাবছি ট্রাই করব, আর এত লোকের একসাথে ট্রাই করব সেটা ভাবিনি। তো যেরকম মানে আনন্দ হচ্ছিল, তার পাশে পাশে নার্ভাসনেসও ভীষণভাবে কাজ করছিল। আর পাশে ছিল শাশুড়ি মা, তো উনি আমাকে প্রচুর হেল্প করে দিয়েছিলেন। তো যার জন্য আমি কাজটা আরও ইজিভাবে করে নিতে পেরেছি। আর আর ওদিকে ঘর সাজানো বাকি আছে। ভাবছি এইটা একদম কমপ্লিট করে একদম ঘরগুলো সাজিয়ে নেব, কারণ আর বেশি লেট করলে হবে না, প্রায় সন্ধে হতে চলে এসেছে। আর ওদিকে শ্বশুরমশাই মাটনটা করছেন, কারণ উনি বলেছেন মাটনটা করে দেবেন, যেহেতু উনার হাতে মাটন খেতে সবাই ভীষণ ভালোবাসে। আজকে রাত্রিরের মেনুটা না ভীষণ সিম্পল রেখেছি পোলাও, তার সাথে মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তার সাথে রয়েছে আইসক্রিম বাচ্চাদের জন্য, যেটা বাচ্চারা খেতে ভীষণভাবে ভালোবাসে। তাই এরকম সিম্পল মেনু রেখেছি। মেনুটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন, কথা বলতে বলতে মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে শাশুড়ি মা একদম তেল গরম করে ডিপ ফ্রাই করার জন্য চলেও গেছেন। তো চলুন এবার অন্য কাজে হাত দেওয়া যাক। ওইসব গুজিয়া ভাজা হয়ে গেছে, আর এখানে বাবা মাংসটা তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর একদম এখন প্রায় ধরো 5টা 10 মতো বাজে। তো বাবা এখন এগুলো তৈরি করে নিই। দেখো মাটনটা বেশ মানে খুব ভালো গন্ধ লাগছে, আর দেখতেও খুব ভালো লাগছে। এইগুলো বাবা ততক্ষণ করুক, চলো চট করে আমি এইসব তোমাদের একটু দেখিয়ে দিই। কারণ হচ্ছে এইগুলো আমি কাল এনেছিলাম রাত্রিরে, একদম তোমাদেরকে দেখানো হয়নি।
কালকে একদম আর সময় পাইনি। এই যে এটা হচ্ছে জলের গ্লাস, যেটা এমনি কাগজের যেটা থাকে ওইটা, আর তার সাথে এনেছি হচ্ছে, আর বলেছিলাম না যে কিছু বাচ্চা আসবে, তাই বাচ্চাদের জন্য এনেছি এই বার্থডে ক্যাপগুলো, আর তার সাথে এই বার্থডের জন্য এই প্লেটগুলো, কেকগুলো দিতে সুবিধে হবে বলে। তো এই সব এনেছি, আর এনেছি এই প্লেট থালাগুলো। এই থালাগুলোও না ভীষণ ভালো, এরকম মানে ওই থার্মোকলের থেকে এই পেপারের কাগজের থালাগুলো ভীষণ শক্ত, আর তার সাথে এই বাটিগুলো এনেছি। তো দাঁড়ান, এইগুলো আগে গুছিয়ে দিই, একটা একটা করে খালি করি, তারপরে এই সব তোমাদেরকে দেখানোর পর এই টেবিলটায় ভাবছি এই টেবিলটাকে সাজাবো ভালো করে বেলুন দিয়ে। তো আর এইগুলো দেখো, এই চিপসগুলো এনেছি, এগুলো ভাবছি বাচ্চাদেরকে রিটার্ন গিফট হিসেবে দেবো। আর এই ব্যাগটাতে যত যা আছে সব রিটার্ন গিফট আছে। রিটার্ন গিফটের জন্য এই একটা থলে এনেছি, যেটায় রিটার্ন গিফটগুলো দেওয়া হবে। তার সাথে রিটার্ন গিফট হিসেবে এই বাচ্চাদের ছোট ছোট কালার যেগুলো, তারপরে পেন, আর তার সাথে রয়েছে কিছু মেয়ে আসবে, তো তাদের হিসেবে মেয়ে মানেই সুন্দরী সাজতে হবে, তো সেই হিসেবে একটু এরকম ধরনের কানের ব্রেসলেট আর আংটি এই ধরনের জিনিসগুলো কেনা হয়েছে ছোট ছোট। তো প্রথমে ভাবছিলাম রিটার্ন গিফট কী দেওয়া যায়, তো এই ধরনেরই আইডিয়া আমি খুঁজে পেয়েছি, তাই রিটার্ন গিফট হিসেবে আমি এইগুলো রেখেছি। তার সাথে রেখেছি চকলেট, আর তার সাথে রয়েছে তোমার ছোট ছোট যে চেরি লজেসগুলো সেইগুলো, আর এখানে এই কিটক্যাট, নেসলের মিল্কিবার, 5 স্টার, এই সব বাচ্চাদের সমস্ত রিটার্ন গিফটে দেওয়া হবে। কারণ বাচ্চাদের এখন যা গরম, বাইরে কোথায় নিয়ে যাব, তো ঘরের মধ্যেই একটু খেলাধুলা করিয়ে ডান্স বান্স করিয়ে তারপরে রিটার্ন গিফটগুলো দিয়ে দেবো, এটাই প্ল্যান করেছি। তো এতে বাচ্চারাও খুশি থাকবে, আমরাও খুশি। আর এখানে বার্থডের ঘর সাজাবার ডেকোরেশন করার জন্য এই সামান্য কিছু জিনিস এনেছিলাম কাল রাত্রে, সেরকম কিছু আনতে পারিনি, ব্যাস এই কিছুর মধ্যে দিয়েই সাজিয়ে দেবো। তো মোটামুটি তোমাদেরকে দেখানো হয়ে গেছে, চলো এইসব গুটিয়ে ভালোভাবে টেবিলটাকে পরিষ্কার করে দিই, তাহলে এই টেবিলটার মধ্যেই ভাবছি ডেকোরেশনটা করে দেবো। আর আমি সেরকম কিছু ডেকোরেশন পারি না, বাট যতটা চেষ্টা করব ভালোভাবে করে দিই। দাঁড়াও, এই কাপড়টা তুলে টেবিলটাকে একটু মুছে দিই। চলুন, মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, মুছে দিয়েছি, এবার সাজানোর পালা। এবার বেলুনগুলো ফোলাতে হবে, বেলুনগুলো ফোলানোটাই ভীষণ টাফ। এইসব ডেকোরেশন না সব প্রত্যেক বছর হাজব্যান্ডই করতো। আজকে যেহেতু হাজব্যান্ডের অফিস আছে, উইকডে, তো ছুটি নেই, কি আর করা যাবে, যার জন্য আমাকে করতে হচ্ছে। আর যখন এই বেলুনগুলো ফোলাচ্ছিলাম না, মানে ফুলছে, তার মধ্যে অনেকগুলো ফটাস ফটাস করে ফেটে যাচ্ছে, আর আমার মানে কি ভয় লাগছিল। তারপরে আমি একা না সেরকমভাবে গুছিয়ে উঠতে পারছিলাম না, তারপরে দেওরের একটু হেল্প নিলাম, ওকে ডাকলাম, তো ও এসে আমার কাজটা অনেক হালকা করে দিয়েছে আর ভীষণ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো এখানে পুরো একদম সব কিছু ফুলিয়ে রেডি করে এখানে জাস্ট এসে লাগিয়ে দিয়েছি। তো দেখো তোমরা, ডেকোরেশন আমাদের অলমোস্ট কমপ্লিট। খুবই সিম্পলের মধ্যে সাজিয়েছি, আর অনেকটা ছোট জায়গা নিয়ে সাজিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এবারে বেলুনের থিমের কালার রেখেছি ব্লু। ছুটতে ছুটতে একবার নিচে এলাম, কারণ হচ্ছে মিয়মর থেকে কেকটা অর্ডার করেছিলাম, তো বলেছিল যে বাড়িতেই ডেলিভারিটা দিয়ে দেবে, তো যার ফলে আমার অনেকটা সুবিধা হয়েছে। তো অলমোস্ট সাজানো তো বাড়িতে কমপ্লিট, আর হচ্ছে রেডিও হয়ে গেছি, ব্যাস কেকটা নিয়ে একদম চলে যাব। প্রায় এখন 7:30 মতো বাজে, আর যত ছেলের বন্ধুবান্ধব আছে সবাই একদম মোটামুটি চলে এসেছে, ওপরে বসে আছে। তো চলো ওপরেই যাই, ওপরে গিয়ে কেক কাটিংয়ের একদম পর্ব তোমাদের সাথে শেয়ার করি। তো মিয়ামরের যে আর কি দোকানটা, সেখান থেকে আমাদের না ভীষণ একটা ভালো সম্পর্ক হয়ে গেছে বন্ধুর মতো, যার জন্য আর আমাদের দোকান থেকে গিয়ে আনতে হয় না, বাড়িতে এসেই দিয়ে যায়। যেহেতু এত গরম পড়েছে, সেই কারণে ভাবছি কেক কাটার আগে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিই সবাইকে, কারণ এখানে প্রচুর আজ গরম, আর বেশি কিছু গরমের মধ্যে লোকজন এলে গরমটা একটু বেশিই লাগে। দাঁড়াও, এক গ্লাস আমিও খেয়ে নিই, প্রচুর গরম হচ্ছে। এই যে সব বাচ্চা পার্টিরা চলে এসেছে, দেখে নাও, এই হচ্ছে আমাদের আজকের গেস্ট।
তো ভীষণ মজা হচ্ছিল, ছোট ছোট বাচ্চারা ভীষণ আনন্দ করছিল। এবার এরপরে হচ্ছে কেক কাটিংয়ের পর্ব। কেক কাটিংয়ের পর একটু ডান্স ফান্স হবে, তা ব্যাস তারপরে একটু বাচ্চারা আনন্দ মজা করবে, ব্যাস তারপরে খাওয়াতে বসিয়ে দেবো। কারণ ওদিকে সব বাচ্চারা একা এসেছে, বাড়ি থেকে সব ফোন আসবে না হলে বেশি রাত হলে। তো চলুন এবার ধীরে সুস্থে কেকটা কাটিং করি। ও আর একটা কথা তোমাদের বলে দিই, সব বন্ধুরা একদম প্ল্যান করে ইয়োলো পরে এসেছে, বাট আমি জানতাম না যে ওরা সবাই ইয়োলো পরবে। আমি যদি জানতাম যে সকলে ইয়োলো পরবে, তাহলে আমি আমার যে বেলুনের যে থিমটা ব্লু রেখেছি সেটাও ইয়োলো করে দিতাম। তো যাই হোক, তোমরা একটু পরে যখন সবাই এক জায়গায় হবে দেখতে পারবে যে সব বাচ্চা ইয়োলো পরে এসেছে। দেখতে ভীষণ ইউনিক আর ভালো লাগছিলো, বাট আমি আমার বাড়ির কালার হিসেবে ব্লু করেছি, আর ছেলে হিসেবে ব্লু কালার যায়, যার জন্য ব্লু রেখেছি। তো চলুন কেক কাটিংয়ের পর্ব শুরু হয়ে গেছে, কেকটা কাটিং করে নিই। ব্যাস যেই কেক কাটিং হয়ে গেছে, সব বাচ্চাদের আবদার যে যেটা ডান্স করতে পারে, যে যেটা যোগা করতে পারে, সবাই যে যার প্রতিভা দেখাবার জন্য ব্যস্ত। তো হাজব্যান্ডকে বলছিল যে বক্সটা লাগিয়ে দিতে গানের, তো যার জন্য ওরা সবাই ডান্স করবে। তো সেই কারণে ভেতরে ওরা ডান্স করছিল। আর এখানে সমস্ত চলুন সবার প্লেট রেডি হয়ে গেছে, সবাইকে ডিস্ট্রিবিউট অল্প অল্প করে দিই। ওই বাচ্চাদের ব্যাস এবার নাচানাচি প্রোগ্রাম সব এদিক খেলাধুলো করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9:30 মতো বেজে গেছে। করে একদম সব বাচ্চাদের খেতে বসিয়ে দিয়েছি। ওরা তাড়াতাড়ি করে খেয়ে একদম যেন রেডি হয়ে যায়, কারণ ওখানে ছোট ছোট বাচ্চারা আছে, বাড়ি থেকে ফোন আসছে, তো সেই কারণে খেতে বসিয়ে দিয়েছিলাম। তো চলো দেখো, এখানে একদম সবার খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে। আর আমি মাঝে একদমই ভিডিও করতে পারিনি, বুঝতেই পারছো বাড়িতে যেটা অনুষ্ঠান হলে নিজেকে অনেকটাই সময় দিতে হয়। তো ভিডিওটা করে দেওয়ার মতো সেরকমও কেউ ছিল না, তাই শেয়ার করতে পারিনি সেরকমভাবে। তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম খেলাধুলা করে নাচানাচি করে সবাই ভীষণভাবে টায়ার্ড। আর আজকে আমাদের দিনটা সত্যি ভীষণ ভালোভাবে কেটেছে, ছেলের বার্থডে আমাদের ভীষণ ভালোভাবে কেটেছে। এবার সবাই লাস্টের দিকে প্রস্তুতি হচ্ছে রিটার্ন গিফট দেওয়ার। ছেলে একে একে করে সবার হাতে রিটার্ন গিফট তুলে দিচ্ছে। তো তাদের দেখতেই পাচ্ছ যে তারা কতটা খুশি, তার সাথে সাথে আমরাও ভীষণ আনন্দ। আজকের দিনটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ মজায় কাটিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আশা করি এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সামনে যেন আরও তুলে ধরতে পারি। তাহলে আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে।